নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সারাদিনে কী কাজকর্ম করছি, কী রান্নাবান্না করছি সেটাই দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন সকাল 7:10 বেজে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটু ছোলা আর বাদাম খেয়ে নিয়েছি। তার কিছুক্ষণ পরে একটু চা করে নিচ্ছি, খেয়ে নেব। চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে নিয়েছি। চাটা দুটো বিস্কুট দিয়ে খাওয়া হয়ে গেছে। তারপরে 9:30টার সময় কিছু সবজি কেটে নিয়েছি আর সকালের জল খাবারটা করে নিচ্ছি। নিরামিষে খাবার দাবার খাবো, রান্নাবান্না করবো, কারণ শ্রাবণ মাসে এটা শেষ সোমবার, তাই জন্য নিরামিষে সব কিছু রান্না হবে। সকালবেলায় একটু পরোটা করে নিচ্ছি, এর সাথে একটু বোঁদে দিয়ে পরোটাটা খেয়ে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। এরকম গরম গরম পরোটার সাথে আর বোঁদে সকালের জলখাবারে খুব ভালো লাগে খেতে। সকালের জলখাবারটা সেরে নিয়েছি, সেরে নিয়ে তারপরে দুপুরে রান্না বান্না করছি। এখন চালটা ধুয়ে চালটা দিয়ে দিলাম হাঁড়িতে, জলটা গরম হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু ঝিঙে আলু পোস্ত করব। কড়ার মধ্যে তেল দিয়ে ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে ঝিঙে আলু পোস্তটা তৈরি প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ পরে নাবিয়ে রেখে দেব। আর ভাতটা একবার দেখে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি আর পোস্তটাও হয়ে গেছে। তারপরে একটু মুগ ডাল করব, তাই জন্য মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা ভালো করে ধুয়ে তারপরে প্রেসারে দিয়ে দিলাম। তার মধ্যে নুন আর হলুদ আর একটা লঙ্কা দিয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পরে ভেজে নিচ্ছি। 2-3টে বটল নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবছরে যেহেতু পুজোটা দিতে পারলাম না, তাই জন্যে নিরামিষই খাবার দাবারটা, নিরামিষই রান্নাবান্না করছি। আজকে সারাদিন নিরামিষই রান্না খাবার খাবো। হয়ে গেছে সেদ্ধ, নামিয়ে নিয়েছি আর পটলটাও ভাজা হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দেব, তার জন্য একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। 2 মিনিট ভেজে নিয়ে আদা দিয়ে দিলাম, আদাটাও ভেজে নিয়ে তারপর ডালটা দিয়ে ডালটা তৈরি করে নেব। নিরামিষের দিনে এই হালকা রান্না করে খাওয়াটাই ভালো। ভাত, ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা আর মুগের ডাল দিয়ে লাঞ্চটা করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর একটু ফল খেয়ে নেব। পেয়ারা আর বেদানা একটু কেটেছিলাম, সেই ফলটা খেয়ে নিয়ে তারপরে সন্ধেবেলায় যেহেতু কিছু সেরকম টিফিন করবো না, একটু চা আর বিস্কুট আর একটু নিমকি ছিল, সেই নিমকিটা খেয়ে নিয়েছি। আর রাতের জন্যে করব, 9:30 বেজেই গেছে। রাতের জন্যে এখন একটু আলুর চচ্চড়ি করব, সাদা আলুর চচ্চড়ি। নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে, কিংবা পুজো আসার দিনে বেশ ভালো লাগে এই সাদা আলুর চচ্চড়িটা। আলুটা কেটে একটু 5 ফোড়ন দিয়ে নুন দিয়েছি, নুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে হলুদটা ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এদিকে একটু ময়দা মেখে নিচ্ছি। আপনাদের নিত্যদিনের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে নিরামিষি পুজো আসার দিনে নিরামিষি তরকারির সাথে আলুর চচ্চড়ির সাথে লুচি বেশ ভালোই লাগে, কিন্তু আজকে লুচি আর করব না, আজকে করব পরোটা। গোল গোল পরোটা করব, পরোটার সাথে আলুর চচ্চড়ি দিয়ে খাবো। রাতের ডিনারটা করব। আলুর চচ্চড়িটা এখানে প্রায় হয়ে গেছে আর ময়দাটাও মাখা পুরো হয়ে গেছে, লেচি করে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি,
ভাল লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভাল লাগে খেতে। আর আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে, মানে তরকারিটা হয়ে গেছে সম্পূর্ণ, নামিয়ে নিয়েছি। পুজো আসার দিনে এই সাদা আলুর চচ্চড়িটা বেশ ভালো লাগে লুচি পরোটার সাথে। আলুর চচ্চড়ি পুরো তৈরি হয়ে গেছে, আর এদিকে পরোটাটা করে নিচ্ছি। শ্রাবণ মাসের এই সোমবারের মধ্যে এটা লাস্ট সোমবার ছিল, তো শেষ সোমবারটাই আমি এটা নিরামিষই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। আর পুজো যেহেতু দিতে পারলাম না, তাই জন্যে রান্নাটা নিরামিষই করে খাওয়া দাওয়া করেছি। পরোটাটা এখানে সারাদিন নিরামিষই খাওয়ার দাওয়ার দেখালাম আপনাদের। আর আপনারা কীরকমভাবে কাটিয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সোমবারগুলো শ্রাবণ মাসের পরোটাগুলো এক এক করে নিয়েছি। পরোটাগুলো তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখনও 10টা 20 বাজতে যায়। এবার রাতের ডিনারটা করে নেব। পরোটা, আলুর চচ্চড়ি আর বোঁদে দিয়ে রাতের ডিনারটা সেরে ফেলেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন।